ঐতিহ্যবাহী তালা উপজেলার অন্তর্গত হাজরাকাঠি যুব সংঘ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বাতিলের প্রতিবাদী কণ্ঠস্বর মাননীয় সংসদ সদস্য এমপি মুফতি আমির হামজা সহ আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় মেহমান, সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় তাওহীদি মুসলমানবৃন্দ, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, সকলকে আমার হৃদয় নিংড়ানো সালাম। আবারও আপনাদের মাঝে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন সাতক্ষীরার জমিন ইসলামী আন্দোলনের জমিন, সাতক্ষীরার জমিন আলেম ওলামাদের ঘাঁটি, সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। সুতরাং এই জমিনে বসে এমন একটি হুঙ্কার দিতে হবে যাতে বাতিল শক্তির ভূমিকম্প সৃষ্টি হয়। সংগ্রামী হাজিরিন, আমি ভূমিকা ছাড়াই অল্প সময়ের ভিতরেই সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে কথা বলবো। এবং 5টি কবিরা গুনাহ রয়েছে, 5টি ভয়ঙ্কর কবিরা গুনাহ রয়েছে। এই 5টি ভয়ঙ্কর কবিরা গুনাহ আপনি আমি যদি করি, সরাসরি আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে প্রবেশ করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার ইমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আসুন, ইমানদার কারা? সম্মানিত হাজিরিন, ইমানদার তো তারাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে যারা মাথা নত না করে, একমাত্র আল্লাহ ব্যতীত কোনো মানুষের কাছে ইমানদার কখনো মাথা নত করে না। জালিমের সামনে দাঁড়িয়ে যারা হক কথাগুলো উচ্চ স্বরে বলে, এরা হলো প্রকৃত ইমানদার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সম্মানিত হাজিরিন, আসুন আমি যে 5টি ভয়ঙ্কর কবিরার গুনাহ কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম এবং হাদিস শরীফ থেকে এসেছে 5টি ভয়ঙ্কর কবিরা গুনাহ যদি আপনি আমি করি, আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে প্রবেশ করব। সম্মানিত হাজিরিন, 1 নম্বর ভয়ঙ্কর কবিরা গুনাহ হলো নামাজ না পড়া এবং নামাজ প্রতিষ্ঠার সংগ্রাম না করা। আপনি আমি নামাজ পড়লাম হবে না, আপনাকে আমাকে নামাজ পড়তে হবে এবং অপরকে নামাজের দাওয়াত দিতে হবে এবং নামাজ সমাজে প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে সংগ্রাম করতে হবে। দেখি না এই সমাজে নামাজ প্রতিষ্ঠা নাই, নামাজ কায়েম নাই। আমরা যখন মাগরিবের নামাজ এই মসজিদে আদায় করলাম, মসজিদটা পুরোপুরি ভরপুর হয় নাই। এই গ্রামে তো অনেক মানুষ রয়েছে, কিন্তু নামাজি হলে যদি প্রকৃত সবাই নামাজি হতো, এই মসজিদটা মুসাল্লি দিয়ে ভরপুর হয়ে যেত। কিন্তু এই মসজিদের অর্ধেক মুসাল্লি হয়েছে। আর এই সমাজে যদি, সংগ্রামী হাজির একটু দিলের কান লাগিয়ে শুনুন, এই সমাজে রাষ্ট্রে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা থাকতো, নামাজের আইন প্রতিষ্ঠা থাকতো, তাহলে এই মসজিদে সকল নামাজি এসে ভরপুর হয়ে যেত। আর যদি নামাজ না পড়তো তাহলে রাষ্ট্রীয়ভাবে এদেরকে শাস্তির ব্যবস্থা করা হতো।
আসুন 1 নাম্বার ভয়ঙ্কর কবিরা গুনাহ আমি সংক্ষিপ্তভাবে শেষ করতেছি। 1 নাম্বার ভয়ঙ্কর কবিরা গুনাহ হলো নামাজ না পড়া এবং নামাজ প্রতিষ্ঠার সংগ্রাম না করা। আসুন 2 নাম্বার হলো মিথ্যা অপবাদ দেওয়া। 2 নাম্বার ভয়ঙ্কর কবিরা গুনাহ হলো মিথ্যা অপবাদ দেওয়া। আমরা বিগত দিনে লক্ষ্য করেছি নিরপরাধ মানুষগুলোকে মিথ্যা মামলা দিয়ে জেলে নেওয়া হয়েছে, মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমুল্লাহর মতো বুজুর্গকে জালিমরা মিথ্যা মামলা দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে পুষের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। মিথ্যা অপবাদ দেওয়া এটা হলো ভয়ঙ্কর কবিরা গুনাহ। আসুন 3 নাম্বার ভয়ঙ্কর কবিরা গুনাহ হলো পিতা মাতার অবাধ্য সন্তান। সম্মানিত হাজিরিন, এই সমাজে পিতা মাতার অবাধ্য সন্তান অ্যাভেলেবল রয়েছে। পিতাকে সম্মান করে না, মাতাকে সম্মান করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে আল্লাহর ইবাদতের পরে মা বাবার প্রতি ইহসান করতে বলেছেন, মা বাবার প্রতি সুন্দর ব্যবহার করতে বলেছেন। যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে মাটিকে মাটি মনে করে না, বাবাকে সম্মান করে না, মাকে সম্মান করে না, মুরব্বীদেরকে সম্মান করে না। ও যুবক, আমি তোমাদেরকে বলতে চাই, যদি মার সাথে বেয়াদবি করে ফেলো, মাকে মার পায়ে ধরে মাপ চাও, মা যদি তোমার উপরে নারাজ থাকে তাহলে কিন্তু তোমার জাহান্নাম অবধারিত। আসুন 4 নাম্বার পয়েন্ট, যে ব্যক্তি শিরক করবে তাহলে ভয়ঙ্কর কবিরা গুনাহের কারণে তাকে সরাসরি আল্লাহর জাহান্নামে প্রবেশ করতে হবে।